বন্ধুরা, সবাই দেখো আমরা এখন কাটোয়াতে যাচ্ছি। কাটোয়াতে যাওয়ার একটাই উদ্দেশ্য, তার কারণ হচ্ছে ওখান থেকে গঙ্গা স্নান করে গঙ্গার জল নিয়ে মোটা শিব বাড়িতে এসে জল ঢালবো শিব ঠাকুরের মাথায়, যার জন্যই আমরা সবাই মিলে কাটোয়ায় চলে যাচ্ছি। বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি গঙ্গার ঘাটে। দেখো সবাই স্নান করছে আর গঙ্গাতে জলও পুরো ভরপুর। দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন তারকেশ্বরে এসেছি। আমি এই প্রথমবার এই কাটোয়ার গঙ্গাতে আসলাম। এখান থেকে জল নিয়ে বর্ধমানে গিয়ে সবাই মোটা শিব বাড়িতে জল ঢালবে। কত ভিড়, যেন মেলা হচ্ছে। আমরা চলে আসলাম মোটা শিব বাড়িতে জল ঢালার জন্য। আমার হাজব্যান্ড চলে গেছে জল ঢালতে। ওই যে চোঙার ওপর জল ঢেলে দিল, শিব ঠাকুরের মাথায় গিয়ে পড়ছে। দেখো ওই যে শিব ঠাকুরটা কত মোটা, তোমরা দেখো। এই জন্যই এর নামটা হচ্ছে মোটা শিব বাড়ি। আর সবথেকে বড় কথা, এত কষ্ট করে গেছি আমরা কাটোয়ার গঙ্গাতে, জলটা যদি ঠিকঠাকভাবে শিবের মাথায় নাই ঢালতে পারে তাহলে অত দূরে যাওয়াটাই আমাদের বৃথা হয়ে যায়। তো তার জন্য ও জলটাও ঠিকঠাকভাবে ঢালতে পেরেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর মনটাও খুব শান্তি পেয়েছে। তোমরা কমেন্টে জানাবে যে আমাদের মোটা শিব বাড়ি কেমন লাগলো আর মোটা শিবকে কেমন লাগলো, প্লিজ তোমরা কমেন্টে জানাবে। আমাদের এই মোটা শিব বাড়িতে শ্রাবণ মাসের 25 তারিখে জল ঢালা হয়। শ্রাবণ মাসের 25 তারিখে হচ্ছে মোটা শিব বাবার আবির্ভাব হয়েছিল, যার জন্য সব ভক্তরাই শ্রাবণ মাসের 25 তারিখেই জল ঢালে। এই মোটা শিব বাড়িতে এখন 7 দিন ধরে অনুষ্ঠান হবে, প্রতিদিনই আলাদা আলাদা রকমের অনুষ্ঠান হবে।